নমঃ শিবায় ভক্তবৃন্দ, মহাদেবের আশীর্বাদ থেকে যদি বঞ্চিত হতে না চান তাহলে ভুলেও সোমবার এই কাজগুলি করবেন না। ভক্তবৃন্দ, এখন চতুর্মাস্য চলছে এবং ভগবান বিষ্ণু রয়েছেন যোগনিদ্রায়, তাই এই সমগ্র সৃষ্টি রক্ষার ভার রয়েছে মহাদেবের উপর। শাস্ত্রমতে সোমবার দিনটি মহাদেবের নামে উৎসর্গিত। সোমবারকে মহাদেবের দিন হিসেবেই ধরা হয় এবং এখন চলছে মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। তাই ভক্তবৃন্দ, কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সকল কিছু মানা অবশ্যই প্রয়োজন। ভক্তবৃন্দ, এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে মহাদেব রুষ্ট হন। এই কাজগুলি আমাদের এই সোমবার দিন অবশ্যই এড়িয়ে চলা উচিত। বরং এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে মহাদেব প্রসন্ন হন, আমাদের সেগুলোই করা উচিত। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভক্তবৃন্দ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওয় বলা প্রতিটি কথা মেনে চললে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। ভক্তগণ, ভিডিওটি পেয়ে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে হর পার্বতীর আশীর্বাদ পেতে লিখুন জয় বাবা ভোলানাথ, জয় মাতা পার্বতী। ভক্তবৃন্দ, আপনি যদি বাবা ভোলানাথের পূজা করে থাকেন তাহলে অবশ্যই সোমবার দিন বেগুন খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এই দিনে বেগুন খেলে পিতৃদোষ লাগে, যার ফলে পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ভক্তগণ, আপনি যদি বাবা ভোলানাথের পূজা করে থাকেন তাহলে এই সোমবার দিন অবশ্যই দুগ্ধজাতীয় খাবার এড়িয়ে চলুন। এই দিন দুগ্ধজাতীয় খাবার যেমন দুধ, দই এগুলো বাবা ভোলানাথকে অর্পণ করুন, কিন্তু নিজে গ্রহণ করবেন না। ভক্তবৃন্দ, সোমবার রাহুকালে কোথাও যাত্রা করবেন না। এই সময় যাত্রা করাকে অশুভ হিসেবে গণ্য করা হয়, এতে দুর্ঘটনার প্রবণতা থাকে। এছাড়াও উত্তর দিকে এবং অগ্নিকোণে যাত্রা করা উচিত নয়। তবে ভক্তবৃন্দ, যদি সোমবার দিন এই দিকগুলোর যে কোনো একটিতে যাওয়া আপনার একান্তই প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে উল্টো দিকে কয়েক পা হেঁটে তারপর সেই দিকে যেতে পারেন। সোমবার দিনে পিতা মাতার সঙ্গে কোনোরূপ বিবাদ করা উচিত নয়। ভক্তগণ, আমরা সকলেই মহাদেবকে বাবা জ্ঞানে অর্থাৎ বাবা ভোলানাথ জ্ঞানে পূজা করে থাকি। তাই এই দিন নিজের পিতামাতা, শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনোরূপ বিবাদে জড়াবেন না। ভক্তবৃন্দ, সোমবার দিন কালো, নীল বা বেগুনি রঙের পোশাক পরিধান করা উচিত নয়। এই রঙের বস্ত্র পরিধান করলে যে কোনো বিপদের আশঙ্কা থাকে, তাই এই তিনটি রঙের বস্ত্র থেকে এড়িয়ে চলার কথা বলা হয়ে থাকে। ভক্তগণ, সোমবার দিনে শাক পাতা না খাওয়াই ভালো। সোমবার দিনে বই, খাতা, রং, পেন্সিল, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী না কেনাই ভালো। প্রয়োজন হলে তার পরদিন কিনুন। সবথেকে শ্রেয় হয় বুধবার, বৃহস্পতিবার বা শুক্রবার দিন কিনলে। সোমবার দিন ডাক্তার দেখানোর জন্য শুভ দিন। মনে করা হয়ে থাকে সোমবার দিনে কোনো রোগের জন্য যদি আপনি ডাক্তারের নিকট যান সেই রোগ থেকে দ্রুত মুক্তি ঘটে। তবে সোমবার দিনে নতুন কোনো ব্যবসা,
নতুন কোনো চাকরিতে যোগদানের জন্য ততটা শুভ নয়। যে সকল ভক্ত সোমবার দিনে ব্রত পালন করেন বা সোমবার দিনে মহাদেবের পূজার্চনা করেন, তারা এই দিন নোনতা জাতীয় খাবার বা নুন বেশি মিশ্রিত রয়েছে এমন যে কোনো খাবার থেকে নিজেকে বিরত রাখুন। বলা হয়ে থাকে এই দিনে নুন এড়িয়ে চলাই ভালো, তবে সন্ধর্ব লবণ আপনি ব্যবহার করতে পারেন। আপনার যদি সোমবারে জন্ম হয় অথবা আপনি সোমবারের ব্রত পালন করে থাকেন, সেক্ষেত্রে সোমবার দিনে নখ, চুল, দাড়ি ইত্যাদি ক্ষৌরকর্ম থেকে নিজেকে বিরত রাখুন এবং এই দিন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়া বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য পান করা থেকেও নিজেকে দূরে রাখতে হবে। ভক্তবৃন্দ, আপনি যদি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হন, সেক্ষেত্রে সোমবার আপনার সর্বশ্রেষ্ঠ এবং প্রধান যে কাজটি হওয়া উচিত তা হলো মহাদেবের পূজার্চনা। আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ যদি আপনি দূর করতে চান, সেক্ষেত্রে এই দিন অবশ্যই মহাদেবের পূজার্চনা করতে হবে। ভক্তবৃন্দ, আপনার যদি মনের কোনো বিশেষ ইচ্ছা আপনারা পূরণ করতে চান, সেক্ষেত্রে সোমবার দিন অন্ততপক্ষে একটি বেলপত্র এবং গঙ্গাজল মহাদেবকে অর্পণ করে মহাদেবের পূজার্চনা করুন। ভক্তি ভরে মহাদেবের পূজার্চনা করলে মহাদেব সকল প্রকার মনের ইচ্ছা পূরণ করে থাকেন। ভক্তবৃন্দ, যদি এই দিন পূজা করা সম্ভব নাও হয়, সেক্ষেত্রে ওম নমঃ শিবায় বা ওম সোমেশ্বরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি আপনি কোনো কঠিন রোগাগ্রস্ত হন, সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার এই দিনে জপ করুন। সেক্ষেত্রে খুব দ্রুতই আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন। সোমবার দিন পারলে একটি প্রদীপ মহাদেবের মন্দিরে অবশ্যই প্রজ্বলন করুন। এর ফলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। ভক্তবৃন্দ, যদি আপনার মনের কোনো ইচ্ছা দীর্ঘদিন ধরে আপনি পূরণ করতে চান, সেক্ষেত্রে দ্রুত পূরণের জন্য আপনি 16 সোমবারের ব্রত পালন করতে পারেন। 16 সোমবারের ব্রত পালন করলে অবশ্যই মহাদেবের কৃপায় আপনার সেই বিশেষ মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আমরা সকলেই জানি যে বেলপত্র ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ, কিন্তু ভক্তবৃন্দ, এই সোমবার দিনে বেলপত্র তোলা যাবে না। আগের দিন বেলপত্র সংগ্রহ করে রাখতে হবে এবং সেই বেলপত্র এবং 1 ঘটি গঙ্গাজল এবং নিজের ভক্তি ভালোবাসার সহিত মহাদেবের পূজার্চনা করুন। এই ভিডিওতে বলা প্রতিটি কথা মেনে চলুন এবং এই শ্রাবণ মাসে নিজেকে মহাদেবের পূজায় উৎসর্গ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভক্তবৃন্দ, যদি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হন, তাহলে আপনজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি জেনে মহাদেবের কৃপা লাভ করতে পারে। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।